নবীজির শানে আপনার আমার মহব্বত ভালোবাসা আছে না নাই? একটু জোরে বলি বাবা, আছে না নাই? কম না বেশি? আওয়াজ তো মনে হচ্ছে মহব্বত নাই। আওয়াজ পাওয়া যায় না? আমার কানে আসেনি আওয়াজ। একটু জোরে হবে না? অন্তরের ভিতর থেকে নবীজির প্রেম হবে না? নবীজির প্রেম করেছিল শাহ রওশন আলী রহমাতুল্লাহ আলাইহি, ঠিক কিনা? এনাকে আজীবন মানুষ মনে রাখবে। একটাই নাম, অত্র মহল্লার মধ্যে একটাই ওলি আসছেন, শাহ রওশন আলী, বাবা জান, ঠিক কিনা? জিনার উদ্দেশ্যেই আজকে মাজারের মাহফিল, ঠিক না? একটু মহব্বত দিয়ে, একটু ভালোবাসায়, একটু নবীজির শানে দুরূদ পড়ে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ। মনটা যদি হইতো প্রবাল হাওয়া, হইতো যদি সুবর কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথ, যেথায় আমার প্রিয় নবী ঘুমান দিন রাত, যেথায় আমার প্রিয় হাবিব কাঁদেন দিন রাত। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ। রাসূল আমার হৃদয় মাঝে ভুলতে পারি না, মন যে আমার চাই যে যেতে সোনার মদিনা, মন যে আমার চাই যে ছুটে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। রব্বুল আলামিন, আল্লাহ জুম্মার রজনীতে আমি গুনাহগার খাকসার আপনার কতগুলি মুসল্লি বান্দাদেরকে সাথে নিয়া, চুলদানি পাকাওয়ালা মুরব্বী বাপজানদেরকে নিয়ে সাথে নিয়ে, যুবকদেরকে সাথে নিয়ে, আল্লাহ কচি কাঁচা মাছুম বাচ্চাদেরকে সাথে নিয়া আমি গুনাহগার আপনার শাহিন শাহ দরবারে দুখানা হাত তুলে ধরেছি। আল্লাহ, আমাদের মধ্যে যার হাত আপনার দরবারে কবুল হয়ে যায়, তার হাতের উসিলায় আমাদের সকলের দোয়াগুলোকে কবুল করে নিন। রব্বুল আলামিন, আল্লাহ আজকের এই মাহফিলটাকে কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা হিসেবে কবুল করে নেন। রব্বুল আলামিন, আল্লাহ হযরত শাহ রওশন আলী রহমাতুল্লাহি আলাইহি মাজার কমিটির উদ্যোগে অত্র এলাকার যুবকদের সহযোগিতায়, মা বোনদের সহযোগিতায় আজকের মাহফিলের আয়োজন করেছেন। আল্লাহ, কেউ অর্থ দিয়ে, কেউ শ্রম দিয়ে, কেউ মেধা দিয়ে সহযোগিতা করেছেন। সকলের সকল সহযোগিতাকে আপনি কবুল মঞ্জুর করে নিন। আল্লাহ, আসরের নামাজের পর থেকে যে সকল তালেবুল ইলম কোরআনুল কারীম তেলাওয়াত করেছেন, কোরআন হাদিসের আলোকে এতক্ষণ পর্যন্ত যারা আলোচনা করেছেন, সকলকে কোরআনের ময়দানে কবুল করে নিন। সকলকে সত্যিকারে আশিক রাসূল হিসেবে কবুল করে নেন। রব্বুল আলামিন, আল্লাহ, আমাদের সকলের হাতগুলোকে আপনার নবীজির ওসিলায় কবুল করে নিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম
وتب علينا إنك أنت التواب الرحيم واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার বান্দবেলা বাবা কাজে লাগবে মরণ বেলা। ও তু মরিয়া গেলে কবরে থাকবি বড়ই একলা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। দেখে ওলি হলেন যিনি, দেখে পীর সাহেব হলেন যিনি, শাহজালাল ইয়ামানি নাম যার শুনি, সুরমা নদী পার হইলেন, সুরমা নদী পার হইলেন, বিছিয়ে যায় না মাঝ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, মহব্বতে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, একটু জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, রওশন শাহ রহমাতুল্লাহি আলাইহি ওনার মাজার শরীফের উদ্যোগে প্রথম অধিবেশন ওরস শরীফ ও ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার সম্মানিত আমার মুরব্বী আলহাজ বাবু মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী, দক্ষিণ কাটনারপাড়া বগুড়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ বগুড়া শহর শাখার সম্মানিত সহ সভাপতি, আমার খুব কাছের একজন মানুষ, খুব প্রাণপ্রিয় একজন মানুষ, জনাব মোহাম্মদ সেতু খন্দকার সাহেব। এছাড়াও উপবিষ্ট আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, রওশন শাহ রহমাতুল্লাহি আলাইহি মাজার কমিটির সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, উপদেষ্টা মণ্ডলী সহ কমিটির সব পদের আমার গণ্যমান্য ব্যক্তিবর্গরা, আমার সামনে উপবিষ্ট আছেন বিভিন্ন জায়গা থেকে ছুটে আসা দিনদার, ইমানদার, পরহেজগার, আল্লাহওয়ালা আমার মুরব্বিয়ান বাবাজিরা, চুলদারি সাদাওয়ালা আমার বাবার বয়সী চাচারা, আমার যুবক ভাইরা, আমার মাসুম বাচ্চারা, পর্দার আড়াল থেকে শুনছেন আমার সম্মানিতা সরল মনা মা ও বোনেরা,
আজকের ওয়াজের সরাসরি লাইভ হচ্ছে প্রেস অফ ইসলাম নামক ফেসবুক পেজ থেকে। যে যেখান থেকে, দেশ বিদেশ থেকে যে যেখান থেকে যুক্ত আছেন, সকলকে জানাচ্ছি আমার অন্তরের অন্তরস্থল থেকে আরও একটিবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও জানতে চাচ্ছি কেমন আছেন। বলবেন হুজুর ভালো তো ছিলাম এতক্ষণ, এত বড় নাম এত বড় টাইটেল দেখে আপনাকে স্টেজে তুললাম, ভাবছিলাম হুজুর বিশাল বড় একজন মানুষ, স্বাস্থ্য হুজুরে বিশাল, কিন্তু দেখি হুজুর তো এটা 1.5 টাকার বডি। ঠিক না আব্বা? আল্লাহ পাকের কাছে দোয়া করেন এই গুনাহগারের জবান থেকে, ছোট্ট মানুষের জবান থেকে আল্লাহ পাক যেন কোরআন হাদিস এজমা কিয়াসের আলোকে সংক্ষিপ্ত কিছু কথা বলার মতো তৌফিক দান করে, বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি এসেছি দোয়া নেওয়ার জন্য। নিজের এলাকা, আমার জন্মস্থান কিন্তু বগুড়াপাড়াতে, এটা দক্ষিণ কাকনার পাড়া, কিন্তু প্রসিদ্ধ নাম হলো বগুড়াপাড়া, সবাই চিনে বগুড়াপাড়া বলে। তো এলাকারে আমি সন্তান, এলাকাতে আমি জন্মগ্রহণ করেছি, এখানে আমার নানির বাড়ি, পাশে নামাজগড় আমার দাদির বাড়ি। ধরতে গেলে আমি আপনাদেরই পরিবারের একজন সদস্য, ঠিক না? আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, আপনাদের ছেলে এসেছি, আপনাদেরকে কিছু শোনায় যাব, বলি ইনশাআল্লাহ। সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি সে মালিক খালিক রবের দরবারে, যিনি আপনাকে আমাকে অত্র এলাকার এতগুলি পরিবারের মাঝে থেকে, এতগুলি মানুষের থেকে, এই এলাকায় যদি 400টা পরিবার বসবাস করে, কয়শো? একটু আমার সাথে কথা বলতে হয়, বলেন কয়শো? যদি পরিবার থেকে একজন করেও আসে, কতজন লোক হবে এখানে? আছে কয়জন? হাতে গোনা 20 থেকে 25 জন। পাশে আমাদের বড়গোলা ভান্ডারি মসজিদ, সোশ্যাল ব্যাংকের পিছনে, যেখানে আমার আব্বাজান হুজুর ইমামতি করেন। প্রায় 32 থেকে 33 বছর হচ্ছে তিনি ওই মসজিদের দায়িত্বে আছেন, আলহামদুলিল্লাহ। তার আগে আমার মরহুম দাদাজান হযরত মাওলানা সৈয়দ বদিউজ্জামান রহমাতুল্লাহি আলাই, উনি প্রায় 40 বছর ওই মসজিদে খেদমত করেছেন, বলি আল্লাহু আকবার। ওনার ওফাতের পর থেকে আব্বাজান হুজুর দায়িত্বে আছে। মসজিদে যদি মিলাদ মাহফিলও হয়, এর থেকে ডাবল লোক আমরা পাই। তবু যাই হোক, আমার সামনের লোক অল্প, কিন্তু মাইকের আওয়াজ তো এখানে শেষ না, দূরে দূরে যাচ্ছে না, বিভিন্ন জায়গা থেকে তো শুনছে, আওয়াজ তো কানে যায়। ফেসবুকের মাধ্যমে তো অনেকেই শুনছেন, বিশেষ করে আমার পাশে 2টা ক্যামেরা আছে। আমাদের বর্তমান জাতির একটি ভবিষ্যৎ হলো মিডিয়া, ঠিক না? এই মিডিয়ার মাধ্যমে আমি মিডিয়ার ভাইদেরকে অসংখ্যবার মোবারকবাদ জানাই। আজকে এনাদের মাধ্যমে গোটা ওয়ার্ল্ডে কোরআনের দাওয়াত পৌঁছে যাচ্ছে, ঠিক কি না? যদি এটা না থাকতো, আমরা এখানে শুনতাম, এখানে শেষ। আমরা বড় বড় হুজুরকে চিনতে পেতাম, খুঁজে পেতাম। যাই হোক, সেই শুকরিয়া জ্ঞাপন করছি সে মালিক খালিক রবের দরবারে, যিনি আপনাকে আমাকে সমস্ত মানুষের মধ্যে থেকে ছাঁটাই করে, বাছাই করে কতগুলি মানুষকে জান্নাতের বাগানে, জান্নাতি সামিয়ানার নিচে বসার মতো সুযোগ আদায় করে দিয়েছেন। সে মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে আওয়াজটাকে ছেড়ে দিয়ে অন্তরে আল্লাহর প্রেম ভালোবাসা নিয়ে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করতে হবে কার? কার? কুরআনুল কারীমের মতো আর কোনো কুরআন কি পৃথিবীতে আসবে? আসবে? যারা কথা বলছে না, মনে হয় আরেকটা আসবে। আর আসবে? আর কোন নবী পৃথিবীতে আসবে? গোলাম আহমদ কাদিয়ানী যে নবী দাবি করলো, ওকে মিথ্যাবাদী। আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের আগে আমার ওফাতের পরে 30 জন মিথ্যা নবুয়ত দাবি করবে, তার মধ্যে মির্জা আহমদ গোলাম কাদিয়ানী একজন। আর কোন নবী পৃথিবীতে আসবে? আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আল্লাহর হাবিব বলেছেন, আমি শেষ নবী, আমার পরে দুনিয়াতে আর কোন নবী আসবেন? কোরআনের মতো কি আর কোন কিতাব আসবে? কোরআনই কি শেষ কিতাব না? কোরআনের আইনকে অমান্য করবে এমন নবী, এমন পীর, এমন মুফতি আর কেউ আসবে? তাহলে সেই কোরআন যিনি নাজিল করেছেন, একটি স্পষ্ট কিতাব, সেই যিনি নাজিল করেছেন তার প্রতি শুকরিয়া জোরে হবে না আসতে হবে? একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে
লক্ষ্য করি দুরূদ পেশ করছি আকে নামদার তাজদার মদিনা আহমদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা জিনার প্রতি একবারও যদি মহব্বতে দুরূদ পেশ করেন, আমার আল্লাহ পাক বলেন আমি খুশি হয়ে ওই বান্দার আমল নামায় 10টি সওয়াব লিখে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। ভালো না খারাপ? দুরূদ তো পড়া যায়, ভালো না? আপনার আমল নামাতে, আপনার আমল নামা কি আমরা জানবো কতগুলো গুনাহ করেছেন, কতগুলো জানবো? আচ্ছা মুরব্বী বলেন, আপনি এত বছর ধরে প্রায় 60 বছর বয়স, আপনি যতগুলো গুনাহ করেছেন আপনি কি বলতে পারবেন আমি এতগুলো গুনাহ করছি? সম্ভব? সে গুনার খাতা থেকে আল্লাহ পাক 10টি গুনাহকে মাফ করে দিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। আপনাকে আল্লাহ যে মর্যাদা দিয়েছেন, এখানে যে আমাদের সেতু ভাই, সেতু খন্দক, এনাকে যে সহ সভাপতি পদ তিনি যে আওয়ামী লীগ থেকে পেয়েছেন, হয়তো রসুলের প্রতি দুরুদের খাতিরে আল্লাহ পাক ওনার পদোন্নতি দিয়ে সভাপতিও বানাতে পারেন। সে ক্ষমতা আছে না নাই? জোরে বলেন। আমার এই মুরব্বীকে আমাল ফাউন্ডেশনের দায়িত্বে আছেন, ওনাকে আল্লাহ পাক ইচ্ছা করলে ওনাকে উনি একটা সংগঠন, উনি একটা ফাউন্ডেশন দাঁড় করতে পারবেন। ওনার পিছে লক্ষ লক্ষ যুবক ঘুরতে পারবে, ঠিক কিনা? সে সম্মান দেওয়ার মালিককে আল্লাহ। যাকে সম্মান দেয় তার সম্মান দুনিয়া থেকে কমাতে পারে? দুনিয়ার গোটা দুনিয়ার মানুষ যদি আপনার বিপক্ষে চলে যায়, আমার আল্লাহ যদি আপনার পক্ষে থাকে, ওই গোটা দুনিয়ার মানুষ কিছু করতে পারবে? আর আল্লাহ যদি আপনার বিপক্ষে যায়, গোটা পৃথিবী মানুষ যদি আপনার পক্ষে থাকে, ওই মানুষ কি আপনাকে সিকিউরিটি দিতে পারবে? সব ক্ষমতার মালিককে। সে আল্লাহ বলছেন আমি তার সম্মানটাকে 10 গুণ পর্যন্ত বাড়িয়ে দিব। জ্বলে বলি সুবহানাল্লাহ। সে নবীজির প্রতি মহব্বতে দরুদ পেশ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আলোচনার শুরুতেই পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। ইনশাআল্লাহ চেষ্টা করব এর উপরেই সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য। শুনবেন। আপনাদের প্রধান মেহমান আমার সম্মানিত ওস্তাদ, আমার গুরু, আমার আব্বাজান, যার থেকে বড় ওস্তাদ কেউ হয়? আল্লাহ রসুলের পরে আর কোনো বড় ওস্তাদ হয়? পরিবারের শিক্ষা আসল শিক্ষা না, ঠিক না? এই পরিবারের শিক্ষা যদি আপনাকে সঠিক গাইডলাইন না দেয়, পরিবার যদি আপনাকে সঠিকভাবে পরিচালিত না করে, আপনি আপনার সন্তান, আপনি যদি তাকে সঠিকভাবে পরিচালনা না করেন, আপনার সন্তান সোজা পথে যাবে না উল্টা পথে যাবে? ড্রাইভার কার করবে? বাবা মার না? সে আমার গাইডলাইন, যিনি সব দিক থেকে আমাকে সাপোর্ট দেন, আমার সম্মানিত আব্বাজান হযরত মাওলানা কারি সৈয়দ নাসিরউদ্দিন মাদ্দাজিল্লাহুল আলী। সকলে দোয়া করবেন আল্লাহ পাক যেন আব্বাজানের ইলমে আমলে হায়াতে বারকাহ দান করে, বলে আল্লাহুম্মা আমিন। সন্তানের দোয়া পিতামাতার জন্য আমার আল্লাহর দরবারে কবুল, আবার পিতামাতার দোয়া সন্তানের জন্য আমার আল্লাহর দরবারে কবুল। চাইতে দেরি কিন্তু কবুল হতে দেরি। সন্তানের জন্য সব সময় মঙ্গল দোয়া করবেন, বদ দোয়া করবেন না। আজকে পিতামাতার সম্পর্কে আলোচনা করব। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ চেষ্টা করব আব্বাজান হুজুর না আসা পর্যন্ত এর উপরে সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য, বলি ইনশাআল্লাহ। এখন আসুন কোন কোরআন থেকে তেলাওয়াত করেছি। পৃথিবীতে চলতে ফিরতে একটু মনোযোগ দিব। চলতে ফিরতে উঠতে বসতে তো অনেক বই পড়েন না? এই যে বগুড়া খোকন মেলা 21শে ফেব্রুয়ারি উপলক্ষে যে বই মেলা হচ্ছে না? আমি এখনো জানি শেষ হয়েছে কিনা, আমার মালিক ভালো জানে। তো এই যে বই মেলা সহ বিভিন্ন যে বই বাজারে পাওয়া যায়, এই বইয়ের প্রথম অথবা শেষে দেখা থাকে। এই বইয়ে যদি কোনো ভুল হয় অথবা যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, আমাদেরকে জানাবেন, আমরা সংশোধন করে বের করব, ঠিক কিনা? আছে না? বই তো পড়েন না কেউ? পড়েন? একটু হ্যাঁ হু দেন, বলে আছে না নাই? হুজুর সারা রাত ধরে ওয়াজ করলো, শ্রোতারা মরা মানুষের মতো গেলে শুনেই যায়। হুজুর ওয়াজ করে মজা পায়? হুজুরের মনে হবে সামনে কেউ নাই, খেরের পালা। একটু কথা বলতে হবে, আমার অন্তত আমার সাথে কথা বলেন। গাল গপ্প না, আমি কোরআনের কথা বলবো, মাঝে মাঝে ঠিক কিনা, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর এগুলো একটু দেবেন। পারবেন না? দেখবো কোরআনের প্রতি মহব্বত আছে কার কার। বলি নারায়ে তাকবীর। আরেকটু জোরে নারায়ে তাকবীর। রওশন শাহ মাজার উদ্যোগে বাৎসরিক ওরস মাহফিল,
আল্লাহ পাক এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত কবুল করে বলে আমিন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, কিছুক্ষণ ওয়াজ করা যাবে, জোর দেখলাম। যাই হোক, এই রাইটাররা যখন কোনো বই লেখে, প্রথম সংস্করণ এত তারিখ, দ্বিতীয় সংস্করণ এত তারিখ, এরকম করে দেওয়া থাকে। কিন্তু কোরআনুল কারীম এমন একটা সাবজেক্ট, এমন একটা বিষয়, এমন একটা বই, যে কিতাবের মধ্যে ফার্স্ট টু লাস্ট আপনি যখন এই কিতাবটাকে স্টাডি করবেন, কি করবেন, একটু পড়ালেখা করবেন, তখন এই কোরআনুল কারীমের প্রথম অথবা শেষ পৃষ্ঠায় এরকম কিছু লেখা পাবেন। পাবেন কোরআনের মধ্যে ভুল তো দূরের কথা, আল্লাহ সন্দেহ বলতে কিছু রাখেনি, বলি না সুবহানাল্লাহ। আপনি ভুল খুঁজতে যাবেন, আপনি কোরআনের পাঠক শোনা হয়ে বের হয়ে আসবেন, বলি সুবহানাল্লাহ।